অ্যাপেল অফিসিয়াল ভাবে iOS 18 রিলিজ করেছে। এখন কম বেশি সবাই এই ভার্সনের ডিভাইসটি আপডেট করতে চেষ্টা করবেন। আপডেট করার জন্য সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে আসলে এখানে অনেকের ডিভাইসে কিন্তু আপডেট শো হয় না, বা অনেক সময় আপডেট শো হলেও সফটওয়্যার আপডেট ফেল হয়ে যায়, বা অনেক সময় চেকিং ফর আপডেট স্ক্রিনে আটকে থাকে, বা অনেক সময় এটা ভেরিফাইও হয় না। এই জাতীয় সমস্যার সমাধান আপনি টেনর শেয়ারের রিআইবুট অ্যাপটির মাধ্যমে করতে পারেন। এই অ্যাপটি আপনার পিসিতে ওপেন করার পর এখানে একটি অপশন রয়েছে যার নাম হচ্ছে iOS আপগ্রেড অ্যান্ড ডাউনগ্রেড। এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে আপগ্রেড, একটা হচ্ছে ডাউনগ্রেড। আপডেট করতে চাইলে আপডেটে ক্লিক করবেন, আর ডাউনগ্রেড করতে চাইলে ডাউনগ্রেডে ক্লিক করার পর নিচের দিকে ব্লু কালার অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার ডিভাইসে লেটেস্ট যে ফার্মওয়্যার রয়েছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। এরপর ইনস্টলিং আপডেটে ক্লিক করলে দেখতে পাবেন একসময় আপনার এটা সাকসেসফুলি ভাবে আপগ্রেড হয়ে গিয়েছে। আর টেনর শেয়ারের রিআইবুট অ্যাপটি সম্বন্ধে বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, লিঙ্কে গিয়ে আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। অ্যাপেল iOS 18 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে, খুব বড় একটি আপডেট। এক এক ডিভাইসে এক এক ধরনের সাইজ শো হতে পারে, তাই সাইজ দেওয়ার কথা বলছি না। iOS 17 সাপোর্টেড সব ডিভাইসেই কিন্তু iOS 18 সাপোর্ট করবে, এবং এ যাবৎকাল iOS 18 এ যে সকল ফিচার নিয়ে আসছে অ্যাপেল, সবগুলো ফিচারই ইউজফুল, এবং আমাদের মনে যে সকল আকাঙ্ক্ষা ছিল যে এই ফিচারগুলো আইফোনে হলে ভালো হতো, সব ফিচার আপনি iOS 18 এ পেয়ে যাবেন। সর্বপ্রথম যে ফিচারটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে হোম স্ক্রিন। এই iOS 18 এ আপনি সব অ্যাপ এখন থেকে ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি হোম স্ক্রিন থেকে এডিট অপশনে গেলে এখানে কাস্টমাইজ অপশন পাবেন। এই কাস্টমাইজ অপশনে গিয়ে আপনি আপনার যে অ্যাপ আইকনগুলো রয়েছে এগুলো কাস্টমাইজ করতে পারবেন। নর্মালি আমরা iOS 17 এ এভাবেই কিন্তু আমাদের অ্যাপ ব্যবহার করেছি, বাট iOS 18 এ কিন্তু আপনি সব ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন। এর কারণে কিন্তু আপনার আইফোনের একটা ব্যতিক্রম লুক দিবে, সেই সাথে কিন্তু আপনার ব্যাটারিও সেভ হবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনি আপনার মন মতো যে কোনো অপশন সিলেক্ট করতে পারবেন। এখানে লাইট মোড, ডার্ক মোড সহ এখানে টিন্টের যে মোড রয়েছে এটাও বেশ ইউজফুল। এখানে আপনি ক্লিক করে কিন্তু আপনি আপনার মন মতো আপনার যে ওয়ালপেপার রয়েছে সেই ওয়ালপেপারের কালার অনুযায়ী আপনার অ্যাপ আইকনের কালার চেঞ্জ করতে পারবেন। এটা খুবই চমৎকার একটা ফিচার। যখন যে কালার আপনার প্রয়োজন আপনি ইচ্ছে করলেই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, যা খুব চমৎকার একটি ফিচার দিয়েছে বলে আমার মনে হচ্ছে। এই ফিচার কিন্তু আপনি অ্যান্ড্রয়েডও পাবেন না। এছাড়া আপনি চাইলে আপনার যে আইকনগুলো রয়েছে এগুলো কিন্তু বড় ছোট করে ব্যবহার করতে পারবেন, এবং সেই সাথে লাইট মোড, ডার্ক মোড সহ আপনি অটো দিয়ে রাখতে পারবেন। যখন আপনার ডিভাইস লাইট মোডে ব্যবহার করবেন তখন আপনার অ্যাপ লাইট মোড হয়ে যাবে, যখন ডার্ক মোডে ব্যবহার করবেন ডার্ক মোড চলে যাবে। এভাবে আপনি ইচ্ছে করলে কিন্তু আপনার যে অ্যাপ আইকনগুলো সেগুলো কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমাদেরই অনেক আকাঙ্ক্ষা ছিল যে আমাদের অ্যাপগুলো যেখানে ইচ্ছে সেখানে আমরা যাতে রাখতে পারি। এই ফিচারটাও কিন্তু আপনি iOS 18 এ পেয়ে যাচ্ছেন। এখন আপনি ইচ্ছে করলে যে কোনো জায়গায় আপনার যে অ্যাপগুলো রয়েছে সেগুলো মুভ করাতে পারবেন। আগে কিন্তু এরকম পসিবল ছিল না, আগে পর্যায়ক্রমে একটা বাই একটা করে আসতো, কিন্তু এখন আপনি ইচ্ছে মতো আপনি উপর দিকে চাইলে একটা, নিচের দিকে চাইলে একটা, যেখানে যেভাবে ইচ্ছে আপনি আপনার যে অ্যাপ আইকনগুলো রয়েছে এগুলো সেট করতে পারবেন, এবং চাইলে আপনি এখানে বিভিন্ন ধরনের উইজার্ডও ব্যবহার করতে পারবেন। এছাড়া যে এডিট পেজ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনার যে পেজগুলো রয়েছে সেগুলোও কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে কোন একটি পেজের থেকে টিকমার্ক উঠিয়ে দিলে সেই যে পেজটি সেটা কিন্তু আপনার হোম স্ক্রিন থেকে হাইড হয়ে যাবে। এভাবে চাইলে আপনি যে কোনো পেজ এখান থেকে হাইডও করতে পারবেন। আবার যদি ব্যাক আনতে চান এডিট অপশন থেকে এডিট পেজে গিয়ে সে টিকমার্কটি দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আবার সেই পেজটি এখানে চলে আসবে। মোটামুটি হোম স্ক্রিন কাস্টমাইজের জন্য বেশ চমৎকার অনেকগুলো ফিচার দিয়ে দিয়েছে অ্যাপেল এই আপডেটে। iOS 18 এ কন্ট্রোল সেন্টারটাকে অনেক বড় আকারে চেঞ্জ করা হয়েছে, অনেকটাই কাস্টমাইজ করা হয়েছে। আপনি চাইলে এখন আপনার মন মতো কিন্তু এই কন্ট্রোল সেন্টারটাকে কাস্টমাইজ করতে পারবেন। এটাকে কয়েকটা লেয়ার দেওয়া হয়েছে। এখানে আপনি মিউজিকের জন্য আলাদা লেয়ার পাবেন, কানেক্টিভিটির জন্য আলাদা লেয়ার পাবেন, এবং এখানে আপনি পর্যায়ক্রমে চাইলে কিন্তু আরো কয়েকটা লেয়ার বাড়াতে পারবেন। আপনার যখন যে কন্ট্রোলের যেগুলোর প্রয়োজন পড়বে সেগুলো যখন অ্যাড করবেন এভাবে কিন্তু পর্যায়ক্রমে এটা বাড়তেই থাকবে। তো চাইলে আপনি
যে মূলত প্রথম যে কন্ট্রোল সেন্টারটা রয়েছে এটার ভিতরে আপনি সবগুলি পেয়ে যাবেন। এখান থেকে আপনি প্রেস করে ধরলেই কিন্তু এখানে এডিট অপশন চলে আসবে। এখানে যেগুলো অ্যাড করা রয়েছে মাইনাসে ক্লিক করলে সেগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে। চাইলে আপনি এখান থেকে এই যে আইকনগুলোকে এগুলো কিন্তু কাস্টমাইজ করে আপনি স্কোয়ার শেপ দিতে পারবেন, তারপর হচ্ছে পিল শেপ দিতে পারবেন, আবার চাইলে ছোট করেও রাখতে পারবেন। মানে প্রতিটা এখানে আইকন যেগুলো রয়েছে কন্ট্রোল সেন্টারের এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার মন মতো। আপনার যে আইকনটা একটু বড় প্রয়োজন আপনি সেটা বড় করে রাখতে পারেন, যেটা ছোট সেটা ছোট করে রাখতে পারেন। এছাড়া প্রেস করে ধরলে এখানে যে নিচের দিকে এখানে অ্যাড করার অপশন পাবেন এবং এখানে আসলে আপনি প্রচুর কন্ট্রোলের আইকন পেয়ে যাবেন। এখানে এত এত আইকন অ্যাপেল অ্যাড করেছে যে মোটামুটি আপনার প্রয়োজনীয় বা যে সকল ইচ্ছা ছিল সবগুলি পেয়ে যাবেন। এমনকি চাইলে আপনি এখান থেকে আলাদা করে কিউআর কোডের জন্য আইকন অ্যাড করতে পারবেন। কোনো একটি অ্যাপ ওপেন করতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি, সেরকম আইকনও কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারবেন। খুব ইজিলি আপনি এখানে খুব সহজে অ্যাড করে নিতে পারবেন যে কোনো আইকন। এখানে চাইলে আপনি উপর দিকে সার্চ করতে পারবেন এবং সার্চ করলে বিভিন্ন ধরনের যেগুলো আপনার প্রয়োজন সেগুলো পেয়ে যাবেন। কারণ এখানে এত এত অপশন রয়েছে এগুলো সবগুলো খোঁজাটা খুব কষ্টসাধ্য হয়ে যায় অনেকের জন্য। এখান থেকে খুব সহজেই কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন। এছাড়া এই কানেক্টিভিটির যদি অপশনে আসেন এখানে কিন্তু এয়ারপোর্টসের জন্য আলাদা দেখেন এখানে প্রতিটার জন্য অ্যারো দেওয়া রয়েছে। অ্যারোতে ক্লিক করে আপনি সবগুলি কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি এখান থেকে ওয়াইফাই সেট করেন চাইলে আপনি এক ওয়াইফাই থেকে আরেক ওয়াইফাইতে যাবেন সেটা এখান থেকে যেতে পারবেন। আপনাকে আলাদা করে সেটিংসে গিয়ে কিন্তু আর ম্যানুয়াল ভাবে সেটা করতে হচ্ছে না। জাস্ট এখান থেকে এই কানেক্টিভিটি অপশন থেকে এই কন্ট্রোল সেন্টারে থেকেই আপনি আপনার প্রয়োজনীয় এ সকল কাজ খুব সহজেই করতে পারবেন। এবং আমার দেখা মতে iOS 18 এর বেশ চমৎকার অনেকগুলো ফিচারের ভিতরে এটা একটা। নতুন এই আপডেটে আপনি ফ্ল্যাশ লাইট বা টর্চকে নতুনভাবে দেখতে পাবেন। এখান থেকে টর্চ ক্লিক করলে আপনি নতুন একটি এখান থেকে অ্যানিমেশন দেখতে পাবেন এবং এটা আপনার ডাইনামিক আইল্যান্ডের মাধ্যমে কাজ করবে। খুব সহজেই কিন্তু চাইলে আপনি এখান থেকে আপনার লাইটের ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। আপনার লাইটের আলোটা একটা নির্দিষ্ট জায়গায় স্থির করতে পারবেন, আলোটাকে ছড়িয়ে দিতে পারবেন এবং চাইলে আপনি এখান থেকে সেটাকে অফ করে দিতে পারবেন। এবং যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন আপনার ডাইনামিক আইল্যান্ডে আপনি এই টর্চ আইকন দেখতে পাবেন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার টর্চটি অ্যাক্টিভ রয়েছে বা অন রয়েছে। খুবই চমৎকার একটি অ্যানিমেশন রেখেছে অ্যাপেল এই iOS 18 এই যে টর্চ আইকনটাকে, যেটা দেখতে বেশ চমৎকার লাগে। আমরা আমাদের আইফোনের লক স্ক্রিনে এক পাশে ক্যামেরা আর এক পাশে টর্চ লাইট দেখতে দেখতে অভ্যস্ত। অনেকের ইচ্ছে ছিল এগুলো যদি একটু কাস্টমাইজ করা যেত, পরিবর্তন করা যেত। সেই বিষয়টাই নিয়ে আসছে অ্যাপেল iOS 18 জাস্ট আপনার হোম স্ক্রিনে প্রেস করে ধরবেন, কাস্টমাইজে ক্লিক করবেন এবং এরপর আপনি দেখতে পারবেন এখানে মাইনাস অপশন রয়েছে এগুলো রিমুভ করার। এরপর প্লাসে ক্লিক করে আপনি এখান থেকে এই যে কন্ট্রোল সেন্টারের যে সকল ফিচার রয়েছে সব ফিচারে কিন্তু আপনি এই লক স্ক্রিনের জন্য পেয়ে যাবেন। ধরেন আপনি এখানে মোবাইল ডাটা অ্যাড করে দিলেন, এরপর চাইলে এই পাশেও আপনি কিছু একটা অ্যাড করা যায়। এই পাশে অন্য কিছু যে কোনো কিছু একটা অ্যাড করে, ধরেন আমি এখান থেকে একটা অ্যাপ ওপেন করব, আমার খুব একটা কুইক একটা অ্যাপ ওপেন করার প্রয়োজন যেটা লক স্ক্রিন থেকেই করতে পারি। এরকম একটি অ্যাপ যদি আমি করতে চাই এখান থেকে অ্যাট ফার্স্ট যেতে হবে ওপেন অ্যাপ। এই যে এখানে অপশন রয়েছে ওপেন অ্যাপ, এই ওপেন অ্যাপটাতে যদি আমি ক্লিক করে দেই তাহলে এখানে যে চুজ করতে হবে অ্যাপ, কোন অ্যাপটা আমি ওপেন করতে চাই। তো এখান থেকে অ্যাপ একটি নির্দিষ্ট অ্যাপ সিলেক্ট করে দিলাম, যেমন ফেসবুক সিলেক্ট করে দিলাম। ফেসবুক অ্যাড হয়ে গেল। এরপর আমি এখান থেকে ব্যাক করে যদি ডানে ক্লিক করি, উপর দিকে ডান পাশে ডানে ক্লিক করি, এখন আমি চাইলে এখান থেকে এই যে দুইটা আইকন সেট করলাম এগুলো আমি এখান থেকে ব্যবহার করতে পারবো। যেমন এখানে মোবাইল ডাটা যদি আমি ক্লিক করি মোবাইল ডাটা অন হয়ে যাবে, আবার যদি আমি ক্লিক করি এটা অফ হয়ে যাবে। সেম ভাবে ফেসবুকে যদি আমি ক্লিক করি সাথে সাথে লক স্ক্রিন থেকেই কিন্তু আমি ফেসবুকটা ওপেন করতে পারবো। এই ক্ষেত্রে আপনার যে অ্যাপ সবচেয়ে আপনি বেশি ব্যবহার করেন, যে অ্যাপটা আপনার খুব দ্রুত প্রয়োজন, এরকম ফিচার কিন্তু আপনি লক স্ক্রিনে সেট করতে পারেন যাতে খুব সহজে এবং খুব দ্রুত আপনি সেই অ্যাপ বা সেই অপশনে অ্যাক্সেস করতে পারেন। কম বেশি আমাদের অনেকেরই ইচ্ছে আইফোনের যে অ্যাপগুলো রয়েছে এগুলো যদি লক করে রাখা যেত বা হাইড করে রাখা যেত। থার্ড পার্টি অ্যাপ দিয়ে অনেকে এটা করে থাকেন, বাট এই ফিচারটা আপনি iOS 18 পেয়ে যাবেন। যে কোনো অ্যাপের উপর প্রেস করে ধরলে রিকোয়ার ফেস আইডি অপশন পাবেন। এরপর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে রিকোয়ার ফেস আইডি আর একটা হচ্ছে হাইড অ্যান্ড রিকোয়ার ফেস আইডি।
আপনি যদি যে কোনো অ্যাপ লক করতে চান তাহলে উপর দিকে অপশনটি সিলেক্ট করতে হবে। এজন্য রিকোয়ার ফেস আইডি অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার ফেস আইডি দিয়ে দিবেন, স্ক্যান হয়ে যাবে, সেই অ্যাপটি লক হয়ে যাবে। ধরেন আমি ফেসবুক যদি ওপেন করতে চাই, আমি যদি এটা আমার ফেস আইডি না দেই তাহলে কিন্তু এখানে দেখেন এটা ওপেন করার জন্য ফেস আইডি চাচ্ছে, এবং যখন এটা না দেওয়া হচ্ছে তখন কিন্তু এখানে সেই ফোনের পাসকোড চাচ্ছে আনলক করার জন্য। আমি যদি ওপেন করতে চাই, ফেস যদি যখন স্ক্যান করে নিবে তখনই সেই অ্যাপটি ওপেন হবে। সেই ক্ষেত্রে আপনি ছাড়া বা আপনি ব্যতীত আপনার কোনো অ্যাপ লক থাকলে দ্বিতীয় কারো পক্ষে সেই অ্যাপটি ওপেন করা পসিবল না। সেমভাবে এটা যদি ব্যবহার করতে না চান, ডোন্ট রিকোয়ার ফেস আইডিতে ক্লিক করবেন, তাহলে সেই অ্যাপটি আনলক হয়ে যাবে। এখন কোনো একটি অ্যাপ যদি আপনি হাইড করতে চান, সেই অ্যাপটির উপর প্রেস করে ধরবেন, এরপর এখানে রিকোয়ার ফেস আইডি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর হাইড অ্যান্ড রিকোয়ার ফেস আইডি যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন, মানে এটা দ্বিতীয় অপশনটা। এখান থেকে আপনি হাইড করার জন্য এখানে একটা পপ আপ মেসেজ দিবে, যেটা হাইড করতে চান কিনা, হাইডে ক্লিক করে দিলেন। এরপর সেই অ্যাপটি হাইড হয়ে গেল। এখন যদি এই অ্যাপটি তো হাইড হয়ে গেল, এটা কোথায় খুঁজে পাওয়া যাবে? এটা খুঁজে পাওয়া যাবে শুধুমাত্র অ্যাপ লাইব্রেরি অপশনে, বাট এখানেও হাইড করা থাকবে। এখানে নিচের দিকে আসলে একটা ফোল্ডার দেখতে পাবেন যার নাম হচ্ছে হিডেন। এই হিডেন ফোল্ডারে যখন আপনি ক্লিক করবেন মানে টাচ করবেন তখন আপনার ফেস আইডি চাইবে। ফেস আইডি যখন দিবেন তখনই সেই হিডেন ফোল্ডারে আপনার সেই অ্যাপটি আপনি দেখতে পাবেন। ফেস আইডি ম্যাচ না হলে কিন্তু এই হিডেন অ্যালবামটি কিন্তু ওপেন হবে না। এরপর সেই অ্যাপটি আপনি ব্যবহার করতে পারবেন। মানে মোট কথা হচ্ছে আপনার অ্যাপ হাইড করা হোক বা লক করা হোক সেটা 100% সিকিউর থাকবে। আপনি ব্যতীত, যদি আপনার ফেস আইডি দিয়ে লক করা হয়, আপনি ব্যতীত দ্বিতীয় কারো পক্ষে সেই অ্যাপটি ওপেন করা পসিবল না, বা হাইড করা অ্যাপটি আনহাইড করা পসিবল না। এটা খুব চমৎকার একটি ফিচার। এখন থেকে থার্ড পার্টি বিভিন্ন ধরনের অ্যাপ ছাড়াই আপনি iOS 18 আপনার ডিভাইসটি আপডেট করা হলে খুব সহজেই কিন্তু আপনি যে কোনো অ্যাপ হাইড করতে পারবেন বা ফেস আইডি দিয়ে লক করে রাখতে পারবেন। কি বলেছিলাম, চমৎকার ফিচার না? এই ফিচারগুলোর অপেক্ষায় কিন্তু আমরা এতদিন ছিলাম। নতুন এই আপডেটে মেসেজ অপশনও কিন্তু বেশ কিছু ফিচার নিয়ে আসছে অ্যাপেল। আপনি যদি কাউকে আইমেসেজ ব্যবহার করার সময় এভাবে রিয়্যাক্ট দিতে যান তাহলে কিন্তু এখানে লাভ, তারপর হচ্ছে গিয়ে আপনার লাইক, হাহা, এই ধরনেরগুলোই দেখা যেত এতদিন। বাট এখন আপনি iOS 18 এগুলোর পাশাপাশি চাইলে আপনি আপনার ইমোজি সেট করতে পারবেন বা দিতে পারবেন। এইখান থেকে আপনার কিবোর্ডে যত ইমোজি রয়েছে চাইলে আপনি সেগুলোই ব্যবহার করতে পারবেন। নির্দিষ্ট কিছু ইমোজি ব্যবহার করতে পারবেন তা না, যে কোনো ধরনের ইমোজি আপনি আপনার কিবোর্ড থেকে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি যদি কাউকে কিছু টাইপ করেন, সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন কোনো একটা শব্দকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করতে, জাস্ট সেই শব্দটাকে আপনি এভাবে টাচ করবেন, মার্ক হবে। মার্ক হওয়ার পর কিবোর্ডের ডান পাশে দেখেন একটা এ অক্ষরের মতো চলে আসছে। এটার উপর যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে অনেকগুলো স্টাইল চলে আসছে, অ্যানিমেশন দেখা যাচ্ছে। আপনি চাইলে আপনার সেই শব্দটাকে এইখানে যে অক্ষরগুলো রয়েছে, যেভাবে স্টাইলগুলো রয়েছে, ঠিক এগুলোর মতো করে উপস্থাপন করতে পারবেন। এখানে আমি যেটাতে সেট করব, যেটাতে ক্লিক করব, দেখেন আপনি উপরের সেই যে ওয়ার্ডটা সেটা কিন্তু ওই স্টাইলেই এখানে শো হচ্ছে। জাস্ট এখান থেকে সেটা ক্লিক করে দিয়ে যদি আপনি অ্যারোতে ক্লিক করে দেন তাহলে এই মেসেজটি সেন্ড হয়ে যাবে। এরপর ওই পাশে কিন্তু এই মেসেজটি এভাবে অ্যানিমেশন হিসেবেই কিন্তু ওই প্রান্তে দেখা যাবে। এছাড়া মেসেজ অপশনে আরো চমৎকার একটি ফিচার নিয়ে আসছে অ্যাপেল, সেটা হচ্ছে আপনি শিডিউল হিসেবে মেসেজ সেট করতে পারবেন। যেমন আমি এখানে হ্যাপি বার্থডে লিখলাম, এখন এই মেসেজটা যার উদ্দেশ্যে দিব তার বার্থডে হয়তো আরো কয়েকদিন পর, আমি এটা পরবর্তী সময় সেন্ড হবে এই হিসেবে সেট করার জন্য প্লাসে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন রয়েছে, এটা আমরা জানি। বাট এখানে একটি অপশন রয়েছে সেন্ড লেটার, এটাতে ক্লিক করলে এখানে দেখেন আপনি এখান থেকে ডেট সেট করতে পারবেন, কোন মাস সেট করতে পারবেন, টাইম সেট করতে পারবেন, টোটালি সবকিছুই আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। এখন আপনি যাকে মেসেজটা দিতে চান সেটা হয়তো আপনি 2 দিন পর হিসেবে সেট করলেন, বা 3 দিন, আপনার নির্দিষ্ট যে পরিমাণ হিসেবে আপনি ডেট সেট করতে চান সেটা করতে পারবেন। যেমন আমি 20 সেপ্টেম্বর সেট করলাম, রাত 12টাতে এটা মেসেজ হয়ে যাবে, হ্যাপি বার্থডে উইশ চলে যাবে। এখন যদি আমি অ্যারোতে ক্লিক করে দেই মেসেজটি এখানে সেন্ড হয়ে যাবে, বাট এটা টোটালি সেন্ড হবে সেই ডেটে যে ডেটটা আমি এখান থেকে সেট করে রাখবো। খুবই চমৎকার একটি ফিচার।
কারণ এরকম অনেক মেসেজ রয়েছে আমাদের সেন্ড করার প্রয়োজন পড়ে, কিন্তু যখন সেন্ড করার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা ভুলে যাই। বাট এই হিসাবটা যদি আপনি করে রাখেন, আগে থেকে একটা ডেট ফিক্সড করে দেন, তাহলে কিন্তু সেই টাইমে মেসেজটা অটোমেটিকলি সেন্ড হয়ে যাবে। iOS 18 এ ক্যালকুলেটর অ্যাপটাকে সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে। আপনি ক্যালকুলেটরে গেলে নরমালি আমরা যখন এখানে কোনো অক্ষর উঠাই সেগুলো কিন্তু আমরা এভাবে কাটতে পারতাম না। এখন যেমন এখানে ক্যানসেল বাটন অ্যাড করা হয়েছে, যা আগে কিন্তু আইফোনে ছিল না। আগে জাস্ট স্ক্রিনের উপরে ডান বাম সোয়াইপ করে সেটা ডিলিট করতে হতো। এছাড়া নিচের দিকে যদি এই ক্যালকুলেটর অ্যাপে ক্লিক করেন, এখানে কয়েকটা অপশন রয়েছে, বেসিক, সায়েন্টিফিক। আপনি সায়েন্টিফিকে ক্লিক করলে এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটরটা পেয়ে যাবেন। এছাড়া নিচের দিকে দেখেন একটা হচ্ছে কনভার্ট। এই কনভার্টে যদি ক্লিক করেন, এটা অনেক ইউজফুল একটি ক্যালকুলেটর। এখান থেকে আপনি বিভিন্ন বিষয় কনভার্ট করতে পারবেন। বিশেষ করে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে কনভার্ট করার। যে সকল বিষয় থাকে সবগুলো ফিচারই এখানে রয়েছে। বাট কম বেশি আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে কারেন্সি। বিশেষ করে কত ডলারে কত টাকা, কত দিরহামে কত টাকা, এই বিষয়টা। এখান থেকে আপনি সেটা খুব সহজেই কিন্তু করতে পারেন। নরমালি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। উপর দিকে ধরেন বাংলাদেশ সিলেক্ট করলেন, নিচের দিকে আমি যেমন ইউনাইটেড আরব আমিরাত দিরহাম সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি দেখি বাংলাদেশের 100 টাকায় কত দিরহাম হয়, দেখেন এখানে কিন্তু 3.09 শো হচ্ছে। এরকম অনেক কিছুই আপনি কনভার্ট করতে পারবেন এই ফিচারটির মাধ্যমে। শুধু যে এটা তা না, আপনি আরো অনেক বিষয় রয়েছে কনভার্ট করার, কয় কিলোমিটারে কত মাইল, এই টোটাল অনেক বিষয় রয়েছে, ইঞ্চির হিসাব, ফুটের ফুট, এগুলোর হিসাব। এছাড়া এখানে আরো একটি ফিচার রয়েছে, এটা খুব ইউজফুল এবং হচ্ছে এটা দিয়ে আপনি চাইলে এখানে টাইপ করতে পারবেন। নরমালি আমাদের যাদের অ্যাপেল পেন্সিল রয়েছে তারা কিন্তু অ্যাপেল পেন্সিল ব্যবহার করতে পারেন, অথবা এভাবে যদি হাত দিয়েও লেখেন সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। যেমন আমি এখানে 10+11 লিখলাম, রেজাল্ট কিন্তু এখানে শো হয়ে গেছে। দেখেন আমি কিন্তু এখানে প্লাস দিয়ে শুধু ইজিক্যালি দিয়ে আর কিছু লিখি নাই, জাস্ট এখানে দেখেন 21 এখানে রেজাল্ট চলে আসছে। আরো একটা দেখাচ্ছি, যেমন আমি এখানে 24 মাইনাস এখানে লিখলাম 1.5 মানে 15 প্লাস যদি ইকুয়াল টু দিই, এখানে এখানে 9 চলে আসছে। মানে এখান থেকে আপনি খুব সহজে যে কোনো গণিতের যে কোনো বিষয় আপনি এখান থেকে করতে পারবেন, যদি আপনি সেটা ঠিকঠাক মতো লিখতে পারেন। খুবই চমৎকার একটি ফিচার, জাস্ট ঠিকঠাক মতো লিখতে পারলে। এবং এই যে লেখাটা, এটাকে চাইলে আপনি আপনার নোট অ্যাপে সংরক্ষণ করতে পারবেন। এটা যে এভাবে হারিয়ে যাবে তা না, এভাবে থাকবে। এটা নোট অ্যাপে, অ্যাপেলের যে নোটস অ্যাপ রয়েছে সেখানে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এই ফিচারগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই ফিচারগুলো এছাড়া এইখানে যে থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করলে আপনি হিস্টোরি পাবেন। আপনার ক্যালকুলেটর অ্যাপে আপনি কি কি হিসেব করলেন এগুলোর একটা হিসেব থাকবে, হিস্টোরি হিসেবে থাকবে। আপনার পরবর্তীতে প্রয়োজন হলে আপনি সেটা দেখতে পাবেন। এছাড়া নতুন এই আপডেটে নোটস অ্যাপে আপনি নতুন একটি ফিচার পাবেন। জাস্ট এই অ্যাটাচমেন্টে ক্লিক করলে এখানে রেকর্ড অডিও নামে একটি অপশন পাবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে যে রেকর্ড করার যে লাল বাটনটা রয়েছে এখানে যদি ক্লিক করেন, এবং ক্লিক করার পর আপনি যাই বলেন না কেন সব রেকর্ড হবে, এবং সেই রেকর্ডগুলো কিন্তু আপনার নোটস অ্যাপে থেকে যাবে। চাইলে আপনি সেখান থেকে খুব সহজে সেগুলো শেয়ার করতে পারেন। এছাড়া এখানে আরো একটা বিষয় রয়েছে, আপনি যদি সেই কথোপকথন বা যে রেকর্ড করার যে কথাগুলো সেগুলো যদি ইংরেজিতে কথা বলেন, সেই ক্ষেত্রে আপনি সেটাকে ট্রান্সক্রিপশন করতে পারবেন। এবং এই ক্ষেত্রে এটা খুব সহজেই হয়ে যাবে অনলাইনে, যদি আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন অন করা থাকে। যেমন এখানে দেখেন আমার এখানে ডাউনলোড সাপোর্ট ফর অপশনটা লেখা আসছে, এটা সময় লাগছে। যদিও এত সময় আমার এই মুহূর্তে দেওয়া পক্ষে সম্ভব না, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হবে সবগুলো ফিচার নিয়ে কথা বলতে, তাই আমি এটা ব্যাক করলাম। বাট এখানে একটু সময় দিলে কিন্তু এখানে যে কথাগুলো বলেছি সেগুলো যদি আমি ইংরেজিতে বলে থাকি, তাহলে এখানে কিন্তু আপনি সেগুলোর এখানে টোটালি আপনি অনুবাদ পেয়ে যাবেন। সেটা ইংরেজিতে লেখা চলে আসবে যে আপনি কি কি বলেছেন। তো খুবই চমৎকার একটি ফিচার, যে কোনো রেকর্ড আপনি চাইলে সেটা করতে পারবেন। এরকম একটি ফিচার নিয়ে কথা বলবো যার অপেক্ষায় অনেকেই ছিলেন। ক্যামেরা অ্যাপে আপনি এখন পজ বাটন পেয়ে যাবেন। নর্মালি যখন আমরা ভিডিও রেকর্ড করি, রেকর্ডের সময় কিন্তু কোনো পজ বাটন ছিল না, বাট iOS 18 এ আপনি এখন থেকে পজ বাটন দেখতে পাবেন। রেকর্ড করার সময় যদি আপনি পজ বাটনে ক্লিক করেন, রেকর্ডটা অফ হবে। এখন আবার যদি সে রেকর্ড করতে চান তাহলে আবারও এই বাটনে ক্লিক করে দিবেন, রেকর্ড শুরু হয়ে যাবে। আবারও যদি অফ করতে চান তাহলে পজ বাটনে ক্লিক করবেন। এভাবে চাইলে আপনি পজ বাটনে ক্লিক করে আপনার ভিডিওটাকে
অনেক বড় করতে পারবেন। এবং এই যে ফিচারটা, এটা এতদিন আইফোনে ছিল না বিধায় অনেকেই অনেক কথা বলতেন, অনেকে এই ফিচারটাকে মিস করতেন। এবং অ্যাপেল অবশেষে এই ফিচারটা নিয়ে আসছে। এখন থেকে আপনি ভিডিও শ্যুট করার সময় পজ বাটনটি দেখতে পাবেন যদি আপনি iOS 18-এ আপনার ডিভাইসটি আপডেট করেন। এবং এই ক্ষেত্রে মোটামুটি iOS 18 সাপোর্টেড সকল ডিভাইসেই কিন্তু এই ফিচারটা অ্যাভেলেবল দেখা যাবে। তাই অন্তত এই ফিচারটা ব্যবহার করার জন্য হলেও কিন্তু iOS 18-এ ডিভাইসটি আপডেট করা উচিত। নতুন এই আপডেটে এখন উইজেট আরো চমৎকার ব্যবহার করতে পারবেন। কোন একটি অ্যাপের উইজেট যদি ব্যবহার করতে চান, সেই অ্যাপের উপর প্রেস করে ধরবেন, তাহলে দেখেন এখানে উইজেটের কিছু অপশন রয়েছে। অপশনে ক্লিক করার সাথে সাথে সে অ্যাপটি উইজেট হয়ে যাবে। এবং চাইলে কিন্তু আপনি সেই উইজেটটাকে আপনার উইজেটের যে বড় ছোট রয়েছে, স্মল, মিডিয়াম, লার্জ, এই সাইজগুলোতে আপনি কনভার্ট করতে পারবেন। জাস্ট এভাবে এখান থেকে করতে পারবেন। আলাদা করে কিন্তু আপনাকে এক একটা করে উইজেট এখানে অ্যাড করতে হচ্ছে না। যে কোনো উইজেটকেই আপনি এভাবে কাস্টমাইজ করতে পারবেন স্মল, মিডিয়াম, লার্জ হিসেবে। এবং আপনি যদি চান সে ওটা উইজেট হিসেবে ব্যবহার করবেন না, তাহলে সেই অ্যাপের ওপর প্রেস করে ধরবেন, ধরার পর আবারও সেই অ্যাপ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে উইজেটটা আবার অ্যাপ হয়ে যাবে। আরেকটা দেখাচ্ছি। ধরেন আমি এখান থেকে ইউটিউব অ্যাপটাই করব, এটা উইজেট করে নিব। জাস্ট এখানে প্রেস করে ধরার পর এখানে উইজেট অপশনে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু এটা সাথে সাথে উইজেট হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে এখানে সাইজ দেখেন, এখানে দুইটা অপশন ছিল, তাই এখানে এটার সাইজ স্মলই থাকবে, কারণ এখানে অপশনই দুইটা ছিল, একটা হচ্ছে অ্যাপের, একটা উইজেটের। যদি আরো অপশন থাকতো তাহলে এটাকে আরো বড় করা যেত। এইভাবে যে অ্যাপের সাইজ রয়েছে স্মল, লার্জ, মিডিয়াম, সেগুলো আপনি ওইভাবে কাস্টমাইজ করতে পারবেন। এবং বিভিন্ন ধরনের অ্যাপগুলোকে আপনি উইজেট হিসেবেও ব্যবহার করতে পারবেন। iOS 18-এ চমৎকার একটি ফিচার নিয়ে আসছে অ্যাপেল অ্যাক্সেসিবিলিটি অপশনে। সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশন থেকে এখানে যাওয়ার পর আই ট্র্যাকিং নামে নতুন একটি ফিচার পাবেন। এটা অন করার পর এখানে আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে। এই যে ডটটা, এই ডটটা যখন যেখানে যাচ্ছে আপনার চোখটাকে ঠিক সেমভাবে স্থিরভাবে ওই ডটের উপরে নিয়ে যেতে হবে। এভাবে আপনার চোখের একটা এখান থেকে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনার সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে আই ট্র্যাকিং ফিচার সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর থেকে আপনি চোখের মাধ্যমে বিভিন্ন ধরনের ফিচারগুলো অফ অন করতে পারবেন। টোটাল ডিভাইসটাই আপনি চোখের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তবে এই ফিচারটা মূলত প্রতিবন্ধীদের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। যদিও প্রপারলি অনেক সময় দেখেছি, আমি এটা ইউজ করার চেষ্টা করেছি, প্রপারলি ভাবে এটা ইউজ করা যায় না। এটা বেটা পর্যায়ে রয়েছে সম্ভবত। যখন এটা নিয়ে অ্যাপেল আরো কাজ করবে, তখন হয়তো বা দেখা যায় এটা আরো ভালো কাজ করবে। কেননা এখন হয়তো আপনি চোখের দিকে তাকিয়ে আছি আই ট্রেকিং এর দিকে, বাট এটা কিন্তু দেখেন নিচের দিকে এটা চলে যাচ্ছে, মানে এটা মানে চোখের যে তাকানোর দিকে এটা ওইভাবে এটা কাজ করছে না। যখন এটা আরো আপডেট করা হবে, এটা নিয়ে অ্যাপেল আরো কাজ করবে, তখন হয়তো বা এটা আরো ভালোভাবে কাজ করতে পারে। এছাড়া নতুন এই আপডেটে সেটিংসটাকে রিডিজাইন করা হয়েছে, সেটিংসের ইউআই চেঞ্জ করা হয়েছে। এখানে দেখেন ব্যাটারি অপশনটাকে উপর দিকে নিয়ে আসা হয়েছে। আবার এখানে জেনারেল অপশনের ভিতরে দেখেন আইফোন স্টোরেজ অনেক উপর দিকে নিয়ে আসা হয়েছে, যা আরো নিচের দিকে ছিল। তো এভাবে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন এই যে অ্যাক্সেসিবিলিটি, এখানে উপর দিকে কিন্তু একটা আইকন আনা হয়েছে। এই অ্যাক্সেসিবিলিটির ভিতরে কি কি অপশন রয়েছে এরকম একটা ডিটেলস দেওয়া রয়েছে। এবং সবচেয়ে যেটা চমৎকার লেগেছে সেটা হচ্ছে অ্যাপ। এই অ্যাপস অপশনে আসলে আপনার সকল ধরনের অ্যাপস আপনি এখন দেখতে পাবেন, যা কিন্তু আগে সেটিংসের মেইন মেনুতে ছিল, এখন কিন্তু সব একসাথে করা হয়েছে। এই বিষয়টা বেশ চমৎকার লেগেছে। এখান থেকে খুব সহজেই কিন্তু সার্চ করে আপনি যে কোনো অ্যাপ খুঁজে পেতে পারেন। এছাড়া ডান পাশে কিন্তু অ্যালফাবেট দেওয়া রয়েছে। আপনার যে অক্ষরের অ্যাপ দরকার আপনি সেই অক্ষরের উপর টাচ করলেই কিন্তু সেই অ্যাপটি আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এরপর সেই অ্যাপের যে সকল সেটিংস আপনার চেঞ্জ করা প্রয়োজন সেটা করতে পারেন। এছাড়া নিচের দিকে দেখেন এখানে আইক্লাউড নামে নতুন একটি অপশন অ্যাড করা হয়েছে। যদিও এই আইক্লাউড উপরের দিকে অ্যাপেল আইডিতে রয়েছে, বাট অ্যাপেল এটাকে এখানেও নিয়ে আসছে। এবং কেন নিয়ে আসছে, এটা হচ্ছে আপনার সম্ভবত যখন অ্যাপেল আইডি অ্যাড করা হবে না তখন এটা ব্যবহার করার জন্য। কিন্তু কথা হয়েছে অ্যাপেল আইডি ছাড়া আইক্লাউডের বা কি মূল্য রয়েছে। যাই হোক, এটা ডাবল দেওয়ার কি মানে রয়েছে এটা অ্যাপেল ভালো বলতে পারবে। এটা উপর দিকে যে অ্যাপেল আইডির অপশনে রয়েছে সেখানে তো রয়েছেই, এখানেও রয়েছে। এই আইক্লাউড অপশনটাকে একটু রিডিজাইন করা হয়েছে, বিশেষ করে যারা
সাবস্ক্রিপশন ব্যবহার করেন তারা এই বিষয়টা লক্ষ্য করতে পারবেন। এছাড়া iOS 18 বেশ চমৎকার আরো একটি ফিচার হচ্ছে ডায়াল অপশনে, যেটা আমরা অ্যান্ড্রয়েড ফোনে দেখে থাকি। কোন একটি নাম্বার ওঠানোর পর সেই নাম্বারটি সেভ করা রয়েছে কিনা সেই নামটা শো হয়। এতদিন কিন্তু এই বিষয়টা কিন্তু ছিল না। এখন কিন্তু এই ফিচারটাও আপনি আইফোনে দেখতে পাবেন। কোন একটি নাম্বার টাইপ করার পরপরই সেই নাম্বারটি আপনার ডিভাইসে সেভ করা থাকলে সেই নাম্বারটি শো হবে, সেভ করার নামটি শো হবে, এবং চাইলে সেম যে নাম্বার সেই নাম্বারে কতগুলো কন্ট্যাক্ট রয়েছে সেই বিষয়টাও দেখা যাবে। এমনকি আপনি যদি কোনো একটি নাম্বারের মিডিল কয়েকটি নাম্বার মাঝখান থেকে 2টা 3টা নাম্বার উঠান, সেই নাম্বার উঠালেও কিন্তু আপনার সেই নাম্বারটি সেভ করা নাম্বারটি কিন্তু শো হবে। এরকম একটি ফিচার যা অনেকের জন্য ইউজফুল, কেননা এই ফিচারটা আমরা অনেক সময় অনেকের নাম্বার মুখস্থ রয়েছে, বাট সেই নামটা খোঁজার জন্য সার্চে গিয়ে কন্ট্যাক্ট লিস্ট থেকে খোঁজাটা অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। বাট এখানে যদি আপনি কয়েকটা ডিজিট টাইপ করেন সেই ক্ষেত্রে কিন্তু সেই নাম্বারটা চলে আসে, সেই নাম্বারে কল করতে খুব সুবিধা হয়। এবং এই ফিচারটা এতদিন না থাকার কারণে অনেকে আফসোস করতেন। এখন আপনি এই iOS 18 আপনার আইফোনে এই ফিচারটা এখন দেখতে পাবেন, এবং আমার মনে হয় এই ফিচারটা আপনার কাছে অনেক ইউজফুলও মনে হয়েছে। এছাড়া নতুন এই আপডেটে যারা অ্যাপেলের জেনুইন এয়ারপডস ব্যবহার করেন তাদের জন্য একটি আপডেট রয়েছে। আপনি এয়ারপডস ব্যবহার করা অবস্থায় যদি আপনার ডিভাইসে ফোন আসে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এয়ারপডস হাত দিয়ে না ধরে কলটি রিসিভ না করেও চাইলে কিন্তু আপনি সেই কলটি রিসিভ করতে পারবেন অথবা কেটে দিতে পারবেন। জাস্ট আপনার মাথা নাড়িয়ে আপনি যদি ডান বাম করে আপনার মাথা নাড়ান তাহলে সেই কলটি কেটে যাবে। মানে ডান বাম মানে না, আমরা না বলতে অনেক সময় তো ডান বাম মাথা ঘুরাই, এভাবে না। আর যদি আপনি সেই কলটি রিসিভ করতে চান সেই ক্ষেত্রে জাস্ট উপর নিচ যদি মাথা মানে নর্মালি এভাবে যদি আপনি আপনার মাথাটা নাড়ান তাহলে সেই কলটি রিসিভ হয়ে যাবে। এবং এই বর্তমান এই আপডেটে মোটামুটি যে সকল এয়ারপডস রয়েছে সবগুলোতেই নয়েজ ক্যান্সেলিং সুবিধা নিয়ে আসছে অ্যাপেল, এবং আমার কাছে মনে হয়েছে এটা বেশ চমৎকার একটি ফিচার। বিশেষ করে এয়ারপডস ব্যবহার করা অবস্থায় টাচ না করেও কিন্তু আপনি কল রিসিভ করতে পারবেন অথবা কলটি কেটে দিতে পারবেন। এছাড়া ভয়েস কল কোয়ালিটি বেস্ট করার জন্য নতুন ফিচার রয়েছে, যদিও এটা iOS 17 ব্যবহার করা যায়, বাট iOS 18 এটাকে একটু চেঞ্জ করা হয়েছে, রিডিজাইন করা হয়েছে। আপনি এখন এই যে এখান থেকে অটোমেটিক স্ট্যান্ডার্ড ভয়েস আইসোলেশন ব্যবহার করতে পারবেন, যাতে করে আপনার যে ভয়েস কল সেটা ক্লিয়ারলি থাকে, আপনার আশেপাশের যে নয়েজ থাকে সেটা যাতে ক্যাচ না করে, শুধু আপনার যে ভয়েস রয়েছে সেটাই অপর প্রান্তে শোনা যায়। এবং এই ফিচারটা খুব ইউজফুল, এবং এটাকে সম্পূর্ণ রিডিজাইন করার কারণে অনেকে হয়তো খুঁজে পাবেন না। এটা কল করার পর আপনার কন্ট্রোল সেন্টারের উপর দিকে কন্ট্যাক্ট অপশনে আপনি দেখতে পাবেন। এছাড়া নতুন এই আপডেটে আপনি নতুন একটি অ্যাপ দেখতে পাবেন যার নাম হচ্ছে পাসওয়ার্ড। যদিও এই অপশনটি এতদিন সেটিংসে ছিল, বাট এখন আপনি এটাকে অ্যাপ আকার হিসেবে দেখতে পাবেন। এখানে আসার পর আপনি অনেকগুলো ফিচার দেখতে পাবেন, যেমন এখানে আপনার ওয়াইফাইয়ের সকল ডিটেলস রয়েছে, পাস কি রয়েছে, অল যে সকল ওয়েবসাইটে যে সকল অ্যাপে আপনি সাইন ইন করেন তার টোটাল ডিটেলস রয়েছে। আপনার সেই ডিটেলসে থাকা অবস্থায় কোনো পাসওয়ার্ড কেউ যদি হ্যাক করতে চায়, কোনো আইডি হ্যাক করতে চায়, এখানে আপনি সিকিউরিটি অপশনে কিন্তু সেই বিষয়গুলো দেখতে পাবেন। তো মোট কথা হচ্ছে আপনার ফোনের যে টোটাল সিকিউরিটি বিষয়টা এই পাসওয়ার্ড অ্যাপে থাকবে, এবং এই অ্যাপটিও যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কিন্তু ফেস আইডি দিয়ে ওপেন করতে হবে। আপনি ছাড়া কিন্তু দ্বিতীয় কেউ এই অ্যাপটি অ্যাক্সেস করতে পারবে না। যেহেতু এটা সিকিউরিটির খুব বড় একটি বিষয়, তাই কিন্তু এই অ্যাপটি 100% সিকিউর করেছে অ্যাপেল, যাতে করে আপনি ছাড়া বিকল্প কেউ এটা ব্যবহার করতে না পারে। প্রতিটা iOS আপডেটেই অ্যাপেল নতুন করে কিছু ওয়ালপেপার নিয়ে আসে, সেমভাবে এই আপডেটেও কিন্তু তা নিয়ে আসছে। আপনি যদি নতুন ওয়ালপেপার অ্যাড অপশনে যান তাহলে একটু নিচের দিকে গেলেই কিন্তু এখানে iOS 18 নামে নতুন একটি অপশন দেখতে পাবেন, নতুন ওয়ালপেপার দেখতে পাবেন। এখানে ক্লিক করলে এখানে প্রথম যে ওয়ালপেপার দেখতে পাবেন এটা হচ্ছে ডাইনামিক ওয়ালপেপার। এটা কয়েক সেকেন্ড পর পর এটার কালার চেঞ্জ হতে থাকবে। আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার যে ওয়ালপেপার রয়েছে সেটা কালার চেঞ্জ হবে অটোমেটিকলি। এছাড়া এই কালারগুলি কিন্তু আলাদা করে আরো 5টা ওয়ালপেপার রয়েছে, এবং এগুলোর জন্য ডার্ক মোড, লাইট মোডে আলাদা আলাদা রয়েছে, যা খুব চমৎকার লেগেছে।
এছাড়া এই ওয়ালপেপারগুলো চেঞ্জ করার পর কিন্তু আপনার অ্যাপ আইকনগুলো কিন্তু লাইট মোডে চলে যাবে। তাই এগুলো ডার্ক মোড করার জন্য স্ক্রিনে প্রেস করে ধরে এডিটের থেকে কাস্টমাইজ অপশনে গিয়ে এখান থেকে ডার্ক মোড সিলেক্ট করে নেবেন। তাহলেই কিন্তু আপনার সেই অ্যাপ আইকনগুলো ডার্ক মোডে চলে যাবে। এছাড়া এখানে আমাদের যে অ্যাকশন বাটন রয়েছে, অ্যাকশন বাটনে আপনি নতুন একটি ফিচার দেখতে পারবেন। নরমালি কিন্তু আগে সাইলেন্ট মোড সহ, ক্যামেরা সহ, ভয়েস মেমো সহ, ট্রান্সলেট সহ, শর্টকাট সহ বেশ কিছু ফিচার ছিল। বাট এখন আপনি এখানে নতুন করে শর্টকাট হিসেবে কন্ট্রোল সেন্টার থেকে বেশ কিছু ফিচার অ্যাড করতে পারবেন। নরমালি কন্ট্রোল সেন্টারের যে সকল অ্যাপ আইকন রয়েছে, যে সকল আইকন রয়েছে, সেগুলো আপনি এখান থেকে এই যে অ্যাকশন বাটন হিসেবে সেট করতে পারবেন। যেমন ডার্ক মোডের যে বিষয়টা, আমি জাস্ট এই অপশনটাকেই আমি এই যে আমার যে অ্যাকশন বাটন রয়েছে সেটাতে সেট করতে চাই। অ্যাকশন বাটনে ক্লিক করব, ডিভাইসটি ডার্ক মোড হয়ে যাবে। আবার যখন সেটাতে আবার ক্লিক করব, সেটা লাইট মোড হয়ে যাবে। এইভাবে চাইলে আপনি কন্ট্রোল অপশন থেকে বিভিন্ন ধরনের ফিচার সেট করতে পারবেন। এছাড়া নতুন এই আপডেটে ফটোস অ্যাপটাকে সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে। এখানে আপনি নতুন করে সবকিছু নতুনভাবে দেখতে পাবেন। এখানে রিসেন্ট ডে, তারপর হচ্ছে পিপল প্যাডস, ফেভারিট ফিচার, মিডিয়া টাইপস, আপনার যে ইউলিটিস অ্যালবামগুলো রয়েছে, এখানে অ্যালবামগুলোর জন্য আলাদা আলাদা ফোল্ডার দেখতে পাবেন। সেই সাথে এখানে আপনার রিসেন্টলি ডিলেট সহ বিভিন্ন ফিচার যেগুলো রয়েছে সেগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, আপনি রিঅর্ডার করতে পারবেন। এবং এখানে আপনার যে ছবিগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু এখানে রিসেন্ট ডের সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। বিশেষ করে আপনার যখন ছবিগুলো এখান থেকে এই আপনি প্লে করবেন, বাম পাশে একটি অ্যারো উপর নিচ অ্যারো অপশন রয়েছে। এখানে ক্লিক করলে এখানে বেশ কিছু ফিচার রয়েছে। আপনি এখান থেকে সবকিছু শর্টলিস্ট করতে পারবেন, ডেট বাই ডেট করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনার ফটোস অ্যালবামটাকে সম্পূর্ণই রিডিজাইন করে ফেলেছে অ্যাপেল নতুন iOS 18 আপডেটে। এছাড়া iOS 18 এর যে অ্যাপল ইন্টেলিজেন্ট ফিচার রয়েছে সেইটার ভিতরে কিন্তু এই ফটোস অপশনের আরো বেশ কিছু ফিচার রয়েছে। আপনি চাইলে অবজেক্ট রিমুভ করতে পারবেন। সেই ফিচারটা শুধুমাত্র আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স এবং সেই সাথে আইফোন 16 এর সব ডিভাইসেই কিন্তু কাজ করবে। এর আগের যে সকল ডিভাইস রয়েছে সেটাতে কিন্তু এই ফিচারগুলো কাজ করবে না। এছাড়া উপর দিকে যে সিলেক্ট অপশনটি রয়েছে, সার্চ অপশনটি রয়েছে, এটাকে একটু রিডিজাইন করা হয়েছে। এখানে সিলেক্ট অপশনটি আগে আরো বাম পাশে ছিল, সার্চ অপশনের ডান পাশে ছিল। তো এগুলোকে একটু অ্যাপেল ছোটখাটো বেশ কিছু এখানে নতুন করে রিডিজাইন করেছে। এছাড়া iOS 18 আপডেটে সিরিকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, সিরিকে নতুন ডিজাইন করা হয়েছে, আরো অ্যাডভান্স করা হয়েছে। তবে এই যে সিরি, এখানে সিরি টক টু সিরি অপশনে আপনি ক্লিক করে এখান থেকে বিভিন্ন বিষয় চেঞ্জ করতে পারবেন, যে সিরিকে আপনি কিভাবে ব্যবহার করতে চান। এবং সেই সাথে আপনি যদি সিরির সাথে কথা বলতে না চান, আপনি চাইলে টাইপ করে লিখিতভাবে সিরির সাথে আপনি যে কোনো কাজ করাতে পারবেন। সেটা অনেক সময় রয়েছে আমরা হয়তো কোনো অনেক লোকালয়ের ভিতরে রয়েছি, অনেক মানুষের ভিতরে রয়েছি, সেই ক্ষেত্রে সিরিকে কমান্ড দেওয়াটা অনেকের কাছে একটু বিব্রতকর লাগে। সেই ক্ষেত্রে আপনি টাইপ করে কিন্তু সিরিকে দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারেন। এছাড়া আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করবে। ওই ডিভাইসে সিরিটাকে আপনি নতুন হিসেবে দেখতে পাবেন। এই নর্মালি যে সিরি সেটিং সেটা আপনি ওই ডিভাইসে দেখতে পাবেন না যদি আপনি সেখান থেকে আপনার ভাষা ইউএস ইংলিশ করে নেন। কারণ সিরি আপাতত যেটা অ্যাপল ইন্টেলিজেন্সের সেটা সাপোর্ট করছে শুধুমাত্র ইউনাইটেড স্টেট কান্ট্রিতে। এর বাইরে অন্যান্য কান্ট্রিতে হয়তো আগামী মাস থেকে সাপোর্ট করবে এবং আগামী বছর থেকে আরো বেশ কিছু ভাষা অ্যাপল অ্যাড করবে সিরি অপশনে। এছাড়া অ্যাপলের যে পডকাস্ট অ্যাপ রয়েছে এটাতেও কিন্তু নতুন করে বেশ কিছু ফিচার অ্যাড করা হয়েছে। আপনি যদি এখান থেকে কোনো পডকাস্ট শোনার সময় সেটার যদি কোনো এপিসোড থাকে এবং চাইলে আপনি সেটা শোনার পাশাপাশি সেইটাতে কি লেখা রয়েছে, বিশেষ করে আপনি শুনবেন না, আপনি লেখা পড়বেন, সেটা কিন্তু স্ক্রিপ্ট আকারে চলে আসবে। এজন্য নিচের দিকে আপনি চাইলে এটাকে এভাবে ক্লিক করার পর এখানে এটা যখন এটা আসবে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফোনে নেট কানেকশন অন থাকলে এবং আপনার ডিভাইসে যদি এটা সাপোর্ট করে তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার সেই যে পডকাস্টে কি চলছে তার একটা স্ক্রিপ্ট চলে আসবে। আপনি চাইলে না শুনে সেটা পড়তে পারবেন এবং চাইলে সেটা আপনি শেয়ার করতে পারবেন। শেয়ার করার ক্ষেত্রে আপনি যেমন একটা পডকাস্ট অনেক সময় কয়েক ঘন্টার হয়ে থাকে, কিন্তু আপনি কোনো একটা
নির্দিষ্ট অংশ শেয়ার করতে চাচ্ছেন, সেই বিষয়টাও কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে এবং আপনি সেটা খুব সহজেই শেয়ার অপশন থেকে করতে পারবেন। এছাড়া নতুন এই আপডেটে সাফারিকেও সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে। আপনি সাফারি ব্রাউজ করাকালীন এখন নিচের দিকে যদি এই অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে তেমন একটা অপশন পাবেন না। জাস্ট এই অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার সেই ওয়েবসাইটের টেক্সট সাইজ কম বেশি হবে। এছাড়া ডান পাশের যে মেনু রয়েছে এখানে ক্লিক করলে এখানে পেজ মেনু পাবেন। এখানে মোটামুটি এখন এই সাফারির সকল সেটিং পাবেন। এছাড়া এখানে ক্লিক করার পর এখানে ডিস্ট্র্যাক্টিং নামে একটি ফিচার রয়েছে। এই ডিস্ট্র্যাক্টিং ফিচারটির মাধ্যমে আপনি যে কোনো কিছু হাইড করতে পারবেন। বিশেষ করে যখন কোনো একটি ওয়েবসাইট ব্রাউজ করাকালীন আপনি বিভিন্ন ধরনের অ্যাড দেখে থাকেন, সেই অ্যাডগুলো ব্লক করতে চান বা কোনো একটি পেজ আপনার ভালো লাগছে না, সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই হাইডে টাচ করবেন, সাথে সাথে সেটা ভ্যানিশ হয়ে যাবে, একটা চমৎকার অ্যানিমেশন দেখা যাবে এবং এই ফিচারটা অনেক ইউজফুল মনে হয়েছে আমার কাছে। বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করেন, ব্রাউজ করাকালীন কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড শো হয়ে থাকে। সেই অ্যাডগুলো ব্লক করার জন্য এটা বেশ চমৎকার একটি ওয়ে হইতে পারে এবং এর মাধ্যমে আপনি এরকম অনেক অ্যাড চলে আসে যেগুলো বিশেষ করে পর্ন জাতীয় ও বিভিন্ন ধরনের অ্যাড আসে, সেগুলো কিন্তু চাইলে খুব সহজে আপনি সেই ওয়েবসাইট থেকে হাইড করে ফেলতে পারেন এই ফিচারটির মাধ্যমে এবং এই ফিচারটি খুব ইউজফুল। এছাড়া এখানে ফাইনে ক্লিক করে কিন্তু আপনি নির্দিষ্ট সেই ওয়েবসাইটের ভিতরে যে সকল ওয়ার্ড আপনি সার্চ করতে চান সেটা সার্চ করতে পারবেন। খুব সহজে এই ফিচারটা আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। যদিও এই ফিচারটা আগে অ্যাভেলেবল ছিল বাট এটাকে রিডিজাইন করা হয়েছে, এটা নতুন করে নতুনভাবে অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া ক্যালেন্ডার অ্যাপটাকেও একটু নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। আপনি চাইলে এভাবে আপনার যে পিঞ্চ করে আপনার ক্যালেন্ডারটাকে বড় ছোট করতে পারবেন। এছাড়া এই লেআউটে ক্লিক করেও কিন্তু আপনি সেম কাজটাও করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের লেআউট দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে আপনি যেই লেআউট আপনার কাছে ভালো লাগে, বড় ছোট যেটা আপনার কাছে পছন্দ হয় সেটা আপনি ব্যবহার করতে পারবেন। কারণ অনেকেরই একটু ফাঁকা পছন্দ, অনেকের দেখে গেছে এখানে বিভিন্ন বিষয়গুলো লিখে রাখেন রিমাইন্ডার হিসেবে, সেগুলো লেখাটা এখানে শো হয়। এছাড়া আপনি যদি নতুন এই আপডেট করে আবার ভিডিও প্লে করতে চান, এটাকে নতুন একটি ইউআই দেখতে পাবেন। এখানকার স্টাইলটা অন্যরকম। আগের যেমন একটা ভিডিও প্লে হলে নিচের দিকে কিন্তু সেটা রিল আকারে চলে আসতো এবং এখন কিন্তু আপনি সেটা দেখতে পাবেন না নতুন এই আপডেটে। নতুন এই আপডেটে ব্যাটারি সেভ করার জন্য বেশ চমৎকার একটি ফিচার নিয়ে আসছে অ্যাপেল। ব্যাটারি অপশন থেকে চার্জিং অপশনে গেলে এখানে আপনি এখন থেকে চার্জিং লিমিট সেট করতে পারবেন। নর্মালি 100% থেকে আপনি 80% মানে 80% থেকে 100%-এর ভিতরে কত পার্সেন্ট চার্জ করবেন সেই বিষয়টা এখান থেকে আপনি সেট করতে পারবেন। এরপরে সেটা আর চার্জ হবে না। যার জন্য আমরা এতদিন বিভিন্ন ধরনের শর্টকাট ব্যবহার করতাম, যা হচ্ছে চার্জ হওয়াকালীন আমাদের নোটিফিকেশন দিত। বাট এই ফিচারটা হচ্ছে অনেক ইউজফুল। এখন আপনি চার্জিং লিমিট সেট করে দিলে ওই লিমিটের অতিক্রম আপনার ডিভাইস চার্জ নিবে না, অটোমেটিকলি চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে। এবং বিশেষ করে যারা 80% 85% এই ধরনের লিমিট সেট করে চার্জ করেন তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি ফিচার। এছাড়া প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে নতুন একটি ফিচার নিয়ে আসছে কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্ট অপশন থেকে আপনি কোন কোন অ্যাপে আপনার কন্ট্যাক্ট লিস্টের কার সাথে কি শেয়ার করতে চান সেটা আপনি এখান থেকে লিমিট করতে পারবেন। এখানে লিমিট অ্যাক্সেস দিয়ে রাখলে আপনার সেই কন্ট্যাক্ট লিস্টের যে কটা লিস্ট আপনি এখান থেকে অ্যাক্সেস দিয়ে রাখবেন, এর বাইরের কোনো কন্ট্যাক্ট লিস্টের সাথে আপনার কোনো যে সকল মিডিয়া আপনি শেয়ার করবেন, যেমন আমি মেসেঞ্জার হিসেবে এখানে সেভ করছি, মেসেঞ্জারটা কিন্তু অন্য কোনো লিস্টের বাইরে কারোর সাথে কোনো শেয়ার করবে না। তো এখানে যেমন ফুল অ্যাক্সেস দেওয়া রয়েছে, চাইলে আপনি সেটা লিমিট করতে পারবেন। এটা হচ্ছে আপনার সিকিউরিটির বিষয়, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কার সাথে কি কি শেয়ার করতে চান। নতুন এই আপডেটে গেমারদের জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে যার নাম হচ্ছে গেম মোড। আপনি গেম মোড অন বা অফ করতে পারবেন। এটার বেশ কিছু ফিচার রয়েছে। এই গেম মোড অন করে চাইলে আপনি সেই যে সুবিধাগুলো এগুলো উপভোগ করতে পারেন। বিস্তারিত জানার জন্য গেম মোডে গিয়ে বা আপনার যে গেম সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনি এটা জেনে নিতে পারেন। বেশ ইউজফুল ফিচার এটা গেমারদের জন্য। যদিও আমি নিজে অত গেম খেলি না, তারপরেও দেখা গেছে এটা বেশ ইউজফুল এই ফিচারটা আমি দেখেছি। আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন যারা গেম প্রতিনিয়ত খেলে থাকেন।
নতুন এই iOS 18 আপডেটে কন্ট্রোল সেন্টারে আপনি উপর দিকে ডান পাশে দেখেন একটি পাওয়ার বাটন রয়েছে। আপনি এটাতে যদি প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু আপনার ডিভাইসটি অফ করার একটি অপশন পেয়ে যাবেন। বাট এটাতে নরমালি শুধু যদি টাচ করেন তাহলে কোনো সমস্যা হবে না, যেহেতু এটা কন্ট্রোল সেন্টারে অনেক সময় টাচ লেগে যায়। বাট এটাকে প্রেস করে ধরেই আপনি সেটা অফ করতে পারবেন। এছাড়া এই যে লক স্ক্রিনে আমরা যে ক্লক ব্যবহার করে থাকি, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এখন নতুন আরেকটি অপশন পাবেন এটা কালারিং করার, যেটা হচ্ছে র্যান্ডম কালার। এটা নতুন করে iOS 18 এ অ্যাড করেছে অ্যাপেল। এছাড়া গ্লোব আইকনে ক্লিক করার পর এখানে নতুন করে অনেকগুলো ভাষা দেখতে পাবেন। এর ভিতরে একটা বাংলা রয়েছে, বাংলার ভিতরে দুইটা স্টাইল রয়েছে। আপনি এই দুই স্টাইল ব্যবহার করতে পারেন যদি আপনি বাংলা এখান থেকে ক্লক ব্যবহার করে থাকেন। এবং অনেকেরই প্রয়োজন পড়ে বাংলা ঘড়ি, অনেকে বুঝতে সুবিধা হয়, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে আপনার যে ফন্ট কালার চেঞ্জ করার পর ক্লকটা আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে নিতে পারেন। নতুন এই আপডেটে ওয়াইফাই রিলেটেড নতুন একটি ফিচার নিয়ে আসছে অ্যাপেল। খুব সহজে এখন আপনার ওয়াইফাই যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। জাস্ট পাসওয়ার্ড অ্যাপে আসার পর আপনার কানেক্ট করা ওয়াইফাই অপশনে চলে আসলেই এখানে আপনি কিউআর কোড শো হওয়ার একটি অপশন পেয়ে যাবেন। আপনার কানেক্ট হওয়া ওয়াইফাইটি এখানে কিউআর কোড হিসেবে শো হবে। এরপর যার সাথে আপনার ওয়াইফাই শেয়ার করার প্রয়োজন হবে আপনি চাইলে জাস্ট কিউআর কোডটি শো করলেই কিন্তু তিনি কানেক্ট করে নিতে পারবেন। এক্ষেত্রে তার সাথে কিন্তু আপনার ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করার প্রয়োজনও হবে না। এছাড়া অ্যাপেলের বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলো ডিফল্ট অ্যাপ, সেই অ্যাপগুলোতে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসছে, বিশেষ করে নোটস অ্যাপ, ট্রান্সলেট অ্যাপ, ফ্রিডম অ্যাপস, তারপর হচ্ছে জার্নাল অ্যাপস, তারপর হচ্ছে গিয়ে আপনার টিপস অ্যাপস। এই টাইপের অ্যাপসগুলোতে আপনি নতুনত্ব বেশ কিছু ফিচার পাবেন। যদিও এই ফিচারগুলো আমরা বাংলাদেশ থেকে অতটা ব্যবহার করি না, তারপরও এগুলো খুব ইউজফুল যদি আপনি এগুলো ব্যবহার করে থাকেন। আর যদি ব্যবহার না করেন তাহলে তার কোনো কথাই নেই। ফিটনেস অ্যাপ বলেন বা হেলথ অ্যাপ বলেন, সবগুলোই দেখা গেছে নতুন কিছু চেঞ্জ নিয়ে আসছে। বুক অ্যাপস মানে সবগুলোই চেঞ্জ আসছে। যদি আপনি অ্যাপগুলো ব্যবহার করে থাকেন তাহলে এগুলো আপনার জন্য হেল্পফুল হতে পারে। এছাড়া নরমালি এই অ্যাপগুলো আপডেট করার মাধ্যমে যে আমাদের যে কোনো উপকার হচ্ছে তা কিন্তু না। জাস্ট এগুলো ইউজফুল হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া সবচাইতে মোস্ট ইম্পোর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে iOS 18 আপডেট করার পর আপনার উচিত হবে অ্যাপ স্টোরে গিয়ে আপনি যে অ্যাপগুলো ব্যবহার করছেন সেগুলোর আপডেট করে নেওয়া। এটা প্রতিনিয়তই আমি বলে থাকি এবং এটা আপনারও করা উচিত। অ্যাপ স্টোরে গিয়ে আপনি জাস্ট আপনার অ্যাপেলের অপশনে গিয়ে সোয়াইপ ডাউন করবেন। তাহলে আপনার যে অ্যাপগুলোর আপডেট রয়েছে সেগুলো শো হবে। এরপর সেই অ্যাপগুলো আপনি আপডেট করে নেবেন। এতে করে আপনার iOS 18 এর সাথে আপনার যে অ্যাপগুলো রয়েছে সেগুলো বেশ ভালোভাবে ম্যাচ হয়ে যাবে। এতে করে আপনি যেমন পারফরম্যান্স ভালো পাবেন, সেই সাথে আপনার ফোনের চার্জও ভালো থাকবে। এছাড়া নতুন এই আপডেটে আরো বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো হয়তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বা আমি মনে করছি এগুলো শেয়ার করা অতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে পারফরম্যান্স। আমরা 18 আপডেট করার পর পারফরম্যান্স কেমন পেতে পারি চলুন চেক করা যাক। অলরেডি আমি এখান থেকে সিপিইউ রেজাল্ট চেক করেছি। এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2137 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 5722। এই ক্ষেত্রে লাস্ট যে আপডেট ছিল iOS 17.6.1 এর সাথে পয়েন্ট মোটামুটি বেশ সামঞ্জস্য রয়েছে। এছাড়া গেমিং পারফরমেন্স হচ্ছে এখানে মেটাল কোর স্কোর 21277। এই ক্ষেত্রে এখানেও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। তবে এর আগের যে আপডেটটা ছিল iOS 17.6.1 ওইটার তুলনায় কিন্তু এখানে গেমিং পারফরমেন্স অতটা ভালো দেখা যাচ্ছে না, বেশ অনেক পয়েন্ট কম দেখা যাচ্ছে। এর আগে এখানে প্রায় 500-700 পয়েন্ট কম। হয়তোবা এটা প্রথম আপডেট, কিছুদিনের ভিতরে নতুন আরেকটি আপডেট অ্যাপেল রিলিজ করবে, ওই মুহূর্তে হয়তোবা এটার পারফরমেন্স কিছুটা হলেও ভালো হতে পারে। iOS 18 এ আরো বেশ কিছু ফিচার রয়েছে, ছোটখাটো অনেক চেঞ্জ রয়েছে। বাট আমি এখান থেকে খুঁজে খুঁজে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ইউজফুল ফিচার যেগুলো আমরা বাঙালিরা ব্যবহার করতে পারি এই ধরনের ফিচারগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আরো অনেক বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো হয়তো অত ইম্পর্ট্যান্ট না, বাট এগুলো শো করার প্রয়োজন ছিল। বাট ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি,
তারপর আরো বড় হয়ে যেত যদি সেই ছোটখাটো বিষয়গুলো আমি শেয়ার করি। আশা করি যদি আপনারা কমেন্টে জানান যে না আরো বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো বা আরো ইম্পর্টেন্ট যেগুলো ফিচার আরো বিস্তারিতভাবে বলা যায়, এরকম যদি আপনারা মনে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে তাহলে আমি নেক্সট ডে এই iOS 18 এর ফিচার নিয়ে আরো ভিডিও তৈরি করে দিব। এছাড়া এখন থেকে নিয়মিত ভিডিও থাকছে iOS 18 বিষয়ক, কি সেটিংস চেঞ্জ করা উচিত, কোনগুলো উচিত না, এই টাইপের ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো ভিডিওটি অনেক বড় হয়েছে, আর বড় করতে চাইও না। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন কোন ফিচারটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে iOS 18 এর। এছাড়া অনেক ইউজার রয়েছেন যারা অ্যাপল ইন্টেলিজেন্সের কথা বলবেন। অ্যাপল ইন্টেলিজেন্স হয়তো বা আমরা সামনের মাসে দেখতে পাবো অফিসিয়ালি। এই মুহূর্তে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করছে শুধুমাত্র আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স ডিভাইসে, এবং সামনে রিলিজ হলো যে আইফোন 16 সিরিজে। এর আগের কোনো সিরিজে সাপোর্ট করবে কিনা এখন পর্যন্ত শিওর না, কারণ অ্যাপল ইন্টেলিজেন্সে বেশ অনেক সুযোগ সুবিধা রয়েছে, অনেক ফিচার রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিচার সেটা হচ্ছে গিয়ে কল রেকর্ড করা যায়, যা হয়তো আমরা অনেকেই এই ফিচারটার জন্য অনেক অপেক্ষায় ছিলাম, বাট সব ডিভাইসে যেহেতু এখন পর্যন্ত এটা সাপোর্ট করছে না, তাই হয়তো অফিসিয়াল হবে যখন রিলিজ হবে তখনই অ্যাকচুয়ালি বলা যাবে অ্যাপল কোন কোন ডিভাইসে সাপোর্ট করছে। তবে আমার কাছে মনে হচ্ছে শুধুমাত্র 15 সিরিজের 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স ডিভাইসে সাপোর্ট করবে। যদি আগের ডিভাইসে সাপোর্ট করতো তাহলে অ্যাপল সেটা অনেক আগেই রিলিজ করে দিত ওই ডিভাইসের জন্য। যাই হোক, আজকে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।